আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আমি কাজী বাবু, ইউরোপের দেশ গিরিসে থাকি, বাই রোডে ইউরোপ আইছি। 12 দেশের বর্ডার ক্রস করিয়া ইউরোপে ঢুকছি। আপনারা যারা আমার পুরান অডিয়েন্স তারা সবাই জানেন কত কষ্ট করে আমি ঢুকছি। এখন মানে বাই রোডের ভিডিওগুলো আমি পার্ট টু পার্ট আমার ইউটিউব চ্যানেলে ছাড়ছি। যারা আমার নতুন এই ভিডিওতে নতুন অংশগ্রহণ করছেন তারা যে আমার ভিডিওগুলো দেখতে পারেন। আর যারা পুরান অডিয়েন্স আছেন তারা তো জানেনই। তো আজকে ভিডিওর উদ্দেশ্য হইতেছে, আজকে ভিডিওতে বলবো বাংলাদেশ থেকে কিভাবে আপনারা বাই রোডে ইউরোপে আইবেন বা আদৌ আসা যায় কিনা এই বিষয়ে বলবো। তারপরে যদি না থাকে কিভাবে আসবেন সেসব বিষয়ে বলবো। আপনারা অনেকেই আমার ইউটিউবে কমেন্টস করতেছেন বা আমার পার্সোনালি আইসা আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক করতেছেন যে ভাই বাংলাদেশ থেকে আমাকে নিয়ে যান, আমাদের নিয়ে যান। তো কিভাবে নিয়ে আসবো সেগুলোই আজকে বলবো। আর আসলে কি আনা যাইব কিনা, আর আসলে কিভাবে, আর না আসলে কি উপায়, কিভাবে আইতে হইব, এসব বিষয়ে আজকে ভিডিও বানাইতেছি। তো আশা করি ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিও তো লাইক করবেন, কমেন্টস করবেন, যা কিছু জানার থাকলে এগুলো তো করবেনই। আর যারা নতুন আইছেন তাদের জন্য বলি আবার, আপনারা যে আমার পুরান ভিডিওগুলো দেখে আসতে পারেন কিভাবে বাই রোডে আপনারা যা মানে যা কল্পনাও করেন না তাই আমি ভিডিওতে আর কি তুলে ধরছি। অনেক কষ্ট হয়েছে আমার এই ভিডিওগুলো বানাইতে। তার কারণে আমি বারবার বলি যে আমার ভিডিওগুলো দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে ইউরোপে বাই রোডে মানুষ কিভাবে যায়। সরি। আর বাংলাদেশ থেকে কিভাবে আইব না আইব এটা তো কমই। কি জানি একটা মনে করছিলাম, যাই হোক, বাংলাদেশের কথা কই। অ্যাকচুয়ালি কি বাংলাদেশ থেকে আসা যায়? এক কথায় বলি, বাংলাদেশ থেকে কোনোভাবেই আসা যায় না। এক সময় ছিল হয়তোবা আপনার ওই বাংলাদেশ থেকে পাকিস্তান হইয়া, ইরান হইয়া, তুর্কি হইয়া, তারপরে গ্রিস দিয়া মানুষ ঢুকতো। এখন তো তুর্কি থেকে গ্রিসেই ঢুকা যায় না। তো তুর্কির বিষয়ে আমি একটা ভিডিও দিব, নেক্সট ভিডিওটা আমি তুর্কির বিষয়ে দিব। তুর্কিতে কি অবস্থা, কিভাবে আইবেন, আসার পরে কি করতে হইব, কত টাকা লাগে, এ বিষয়ে আমি তুর্কির ভিডিও বানাবো নেক্সট ভিডিওতে। তো আজকে কিভাবে বাংলাদেশ থেকে আইবেন, আইতে পারবেন না বাই রোডে, এটাই সত্য ভাই। বাই রোডের কোনো সিস্টেম নাই বাংলাদেশ থেকে আসার। সেই ক্ষেত্রে আপনাদের সাজেস্ট করতেছি আমি, যদি আপনারা পারেন সার্বিয়া, বসনিয়া, আলবেনিয়া, তারপরে মেসিডোনিয়া, এইসব দেশে যদি মালদোভাতে কাজ হইতেছে, মালদোভার ভিসা হইতেছে, দুজন ঢুকছে। আচ্ছা, মানে মালদোভা এইসব দেশে যদি ঢুকেন, এখান থেকে আপনি বাই রোডে ইজিলি যাইতে পারবেন। সার্বিয়া থেকে কত টাকা লাগে না লাগে এইসব বিষয়ে আমি নেক্সট ভিডিওতে দিব। তো ভাই আপনারা যারা বাংলাদেশ থেকে আমারে ডাইরেক্ট নক করেন যে ভাই আমরা বাংলাদেশে আছি, আমাদেরকে বাই রোডে কোনো লাইন থাকলে ধরাই দেন, ভাই সত্য কথা আমি না খালি, এই দুনিয়াতে কেউ পারতো না বাংলাদেশ থেকে হন আপনার এই বর্তমান যুগে। আর যদিও কেউ ভুলচক করে পাকিস্তান হইয়া পাকিস্তান দা রওনা দেন আপনারা, তাইলে তো ভাই গেছে, বুঝছেন না কি গেছে। মনে করেন তুর্কিতে আইসা পইরা থাকতে হইব অনেক দিন। তুর্কি থেকে এখন বলগিরের রেটও অনেক বেশি। তো ওইগুলা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলবো, সম্পূর্ণ তথ্য দিব। তো আজকে বাংলাদেশের ভিডিওতে কইতাছি, বাংলাদেশ থেকে ভাই সম্ভব না। যারা আমার এই ভিডিওটা দেখবেন, আশা করি যারা আমার কমেন্টস করছেন তাদের কাছেও যাইব ভিডিওটা। তো ভাই আমি আপনাদের কমেন্টসের উত্তর দিতে পারিনি, কারণ আমার টার্গেট ছিল আমি বাংলাদেশের এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাবো। বাংলাদেশ থেকে আপনারা ট্রাই করেন সার্বিয়াতে, মেসিডোনিয়াতে, মালদোভাতে, তারপরে আলবেনিয়াতে, এইসব দেশে আসেন। আইসা এখান থেকে বাই রোডে ইজিলি আপনি ইউরোপে মুভ করতে পারবেন, এটা হচ্ছে সত্য কথা। আর যদি কেউ আপনাদেরকে বলে যে বাংলাদেশ থেকে হয়, তো সে আপনাদের মিথ্যাটা বলতেছে, আপনাদের নিয়ে বিপদে ফেলাইব, বুঝছেন না ভাই। এই কারণে আমি চিন্তা করলাম যে ভিডিওটা বানাই। আর কিছু জানা থাকলে তো অবশ্যই কমেন্টসে বলবেন কি জানতে চান এই বাংলাদেশের আর ইউরোপের বিষয়ে। আর কি জানি মনে করছিলাম কমো, দাঁড়ান 1 মিনিট। আর হইতাছে আপনার মালদোভা থেকে, মালদোভাতে ভিসা হইতাছে। মালদোভা দুজন লোক ঢুকছে আমার। তো
অনেকে আমার ভিসা সম্পর্কিত কাজের জন্য নক করছিলেন, আমি সবাইরে না কইরা দিছিলাম যে ভাই ভিসা সম্পর্কিত কাজ আমি করি না। তো এখন একটা লিঙ্ক পাইছি, ভালো লিঙ্ক। ভাই আমি তো আপনারা জানেন, আপনারা সবাই আমার যারা চিনেন পুরান, তারা সবাই আমার জানেন যে আমি ফাও কথা বলি না, আর আজাইরা টেনশনেও যাইতে রাজি না, যেটা হইব না ওইটা লয়ে কথা কইতেও রাজি না, বুঝছেন না। তো এখন আমি একটা লিঙ্ক পাইছি, লোক দুজন ঢুকছে মালডুবাতে। তো মালডুবার কাজ যদি কেউ করাইবার চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন। আমার ফেসবুক লিঙ্ক আমি এখানে দিয়ে দিব, ফেসবুকেও আইসা যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন। হোয়াটসঅ্যাপে যারা আমার নক করেন তাদের জন্য বলতেছি, হোয়াটসঅ্যাপে আপনারা আমার ডাইরেক্ট কল দিয়েন, কারণ আমি মোটর সাইকেল চালাই তো, ডেলিভারি কাজ করি, সবসময় আমি ফোন রিসিভ করার সুযোগ পাই না, বা ভয়েস ফোন রিসিভ করার সুযোগ থাকে, সরি আমার কথা অনেক ভুল হয়, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, কিছু করার নেই, আমি তো প্রফেশনাল না, বুঝছেন না ভাই এই বিষয়টা। আমি কর্মজীবী, কর্মের ফাঁকে ফাঁকে আমি এই ভিডিওগুলো ছাড়ছিলাম আর কি, আমার মেমোরিসের লেগে, জানি আমি বুড়া বয়সেও দেখতে পারি, এই জায়গার মধ্যে ভাইরাল হয়ে গেছে। এখন মানে দায়িত্ব থেকে কিছু ইনফরমেশন আপনাদের জানাই, হয়তো বা অনেকেরই হেল্প হয়, আশা করি অনেকেরই হেল্প হয়। আপনারা সবাই আমারে ভালো ভালো কমেন্টস করেন, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভাই। ভিডিওটা লাইক করেন ভাই, একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে। আমি যদি এই সময়টা কাজ করি আমি ভালো টাকাকে ইনকাম করতে পারি, তাই আমি ওই সময়টা লস দিয়ে আপনাদের জন্য ভিডিও বানাই। তো একটা লাইক বা সাবস্ক্রাইব বা একটা শেয়ার তো চাইতেই পারি। যাই হোক, ওইটা আপনাদের ইচ্ছা, করলে করলেন, না করলে নাই। কিন্তু মালদোবার কাজ হইতেছে, মালদোবার জন্য যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান ডাইরেক্ট আমার নাম্বারে কল দিয়ে আমি কল রিসিভ করতে পারি। ভয়েস এবং মেসেজ কম আর কি, কারণ রানিংয়ে থাকি তো ভয়েসকে শুনবো, ঢুকতে হইব। কল আসলে ডাইরেক্ট রিসিভ করে কথা বলা যায় আর কি। তারা কল দিয়েন, আর কিছু জানার থাকলে কমেন্টস করেন। আর যারা নতুন আইছেন তাদেরকে আবারও বললাম, আমার পুরান ভিডিওগুলো যা দেখে আইসেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর আমার ফেসবুক পেজটারও ফলো করে দিয়েন, KBBGR বড় হাতের, আর পরের বি ছোটো হাতের, সবগুলা বড় হাতের স্টাইলে দিয়ে সার্চ দিলে বেড়ে যাব। আমি চেষ্টা করবো লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য, আমি এতটা প্রফেশনাল না, এত কিছু বুঝি না, এ কারণে আর কি অন্য অন্য ইউটিউবার মতো আমি সব কিছু দিতে পারি না বা সুন্দর করে কথাও কইতে পারি না, বুঝছেন না। তো যাই হোক, আজকে ভিডিও বেশি লম্বা করলাম না, পরবর্তীতে আমি তুর্কির ভিডিও দিমু, সার্বিয়ার ভিডিও দিমু, মালদোভানিয়াও ভিডিও দিমু আমার ওই লোকগুলার সাথে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।